আমরা এখন যেখানে রয়েছি এখানে আসার পর একটা কথাই হয়তো বলা যায়, চলে এলাম বহু দূরে ঠান্ডা মাখতে গায়ে। চলে এলাম বহু দূরে ঠান্ডা মাখতে গায়ে। উড়িষ্যার কাশ্মীর নাকি দারিংবাড়িকেই বলে। মাঝে মাঝে মুডটাকে একটু ফ্রেশ করার জন্য একটু চায়েরও দরকার আছে, তাই পথ চলার মাঝে একটু চায়ের ভিডিওতে নিলাম। আমরা উপরে যাচ্ছিলাম, আমাদের চলার পথে এখানে দেখো একটি গাড়ি পুরোপুরি ফেসে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ব্রহ্মপুর। আমাদের এই ইস্ট কোস্ট এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে মোটামুটি ওই 1 ঘন্টা 10 মিনিট মতন লেট করলো। তো কোনো ব্যাপার না, ঠিক আছে। তবে কিভাবে আসলাম আর কোথা থেকে আবার ট্রেন ধরলাম সেটা দেখে নাই না। তাহলে চলো একটু হাওড়া থেকে এক ঝলক দেখে নিই। এই পুরো জার্নি ভিডিওটা কিন্তু আমি করছি না, তোমাদেরকে জাস্ট এক ঝলক দেখিয়ে দিই। হ্যাঁ, ঠিক এইভাবে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি এই ব্রহ্মপুরে। এবার এখান থেকে বাইরে বেরোবো, কি কি রয়েছে সব গল্পগুলো তুলে ধরবো ধীরে ধীরে। আগে এখান থেকে বাইরে বেরিয়ে যাই। দেখো আমরা কিন্তু এসেছি এই ইস্ট কোস্টে রাত্রিবেলা। তবে তোমাদের এই যে প্যাকেজগুলো শুরু হবে না সকাল থেকে, তো চাইলে তোমরা সকালবেলা যে সমস্ত ট্রেনগুলি এই ব্রহ্মপুরে পৌঁছায় সেই ট্রেনগুলি ধরে খুব সুন্দরভাবে চলে আসতে পারো। যাই হোক, আমরা একদিন আগেই না হয়ে আসলাম, একটু রেস্ট করতে হবে, আবার কালকে থেকে আমাদের গল্প শুরু হবে। তো চলো আগে আমাদের হোটেলে আমরা প্রবেশ করব, তারপর কথাবার্তা হচ্ছে। রাত অনেক হলো, মোটামুটি 11:50 হয়ে গেছে। তো গাড়ি স্টেশনে চলে এসেছে। এই গাড়ি করে আমরা আজকের যে গন্তব্য হোটেল, সেই হোটেলে প্রবেশ করব এবং কালকে থেকে আমাদের যে মূল প্যাকেজ সেটা কিন্তু চালু হয়ে যাবে। এই হচ্ছে আজকে রাতের আমাদের ঠিকানা। তো কালকে থেকে যেহেতু আমাদের প্যাকেজ স্টার্ট, আর তোমরা যখন আসবে ওই সকালের ট্রেনগুলোই ধরার চেষ্টা করবে, মানে যে ট্রেনগুলি তোমাদেরকে ভোর রাতে নামিয়ে দেয় বা সকাল টাইমে নামিয়ে দেয়। আর আমরা যে আজকে রাতে আর কি এখানে স্টে করলাম, যার জন্য একটু কিছু আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে প্যাকেজের থেকেও। শুভ সকাল। কালকে রাতে হোটেলে আমরা ছিলাম, আজকে সকাল থেকে আমাদের ভ্রমণ শুরু। আমাদের এই যে টোটাল আমরা ট্যুরটি করব, তো এই গাড়ি রয়েছে আমাদের সঙ্গী হিসাবে। আর এখন সময় হচ্ছে 9:44। প্রথম দিন একটু লেট করেই বেরোচ্ছি। যাই হোক, আজকের ওয়েদারটা বেশ এরকম রয়েছে। তো চলো জার্নিটা আমরা শুরু করি। দেখো, ভ্রমণে তো যাব, তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তাই একটা হোটেলে চলে আসলাম, এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করব, এরপর আমাদের প্রথম পয়েন্টের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের ভ্রমণের প্রথম স্পট, কারঞ্জয় টেম্পল। এটি একটি হিন্দু মন্দির, আর এটি হচ্ছে উড়িষ্যার তিতুলিয়া গ্রামে অবস্থিত। ভেতরে তোমরা কালী মায়ের একটি বিগ্রহ দেখতে পাবে, আর ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য দেখাতে পারলাম না। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে বা সেকেন্ড স্পটে। সময় হচ্ছে এখন 12:24। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের ভ্রমণের দ্বিতীয় স্পট, সরোডা ওয়াচ টাওয়ার। এর সঙ্গে রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী টেম্পল। তো সব জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আগে আমরা ওয়াচ টাওয়ারের উপরে যাব, চলো যাওয়া যাক। আমরা এখন একদম ভিউ পয়েন্টের টপে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দারুণ লাগছে। তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি জায়গা। উপর থেকে আমরা এই ভিউটা কিছুটা এরকম পাচ্ছি। এটা হচ্ছে সরোডা ড্যাম, জাস্ট দারুণ লাগছে। তবে ওই আকাশ মেঘাচ্ছন্ন থাকাতে একটু হয়তো আপছাড়াটে টাইপে আমরা বুঝতে পারছি। এখানে যে টেম্পলটা রয়েছে দেখো, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী টেম্পল। আর এখানে টোটাল 108টি আবার মন্দিরে রয়েছে ছোট ছোট। তো নিচে গিয়ে এগুলো দেখিয়ে দেবো। আর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ওয়েদারটা এখানকার খুবই খারাপ রয়েছে। আর পিকনিকের জন্য কিন্তু এই বিজু পাটনায়ক পিকনিক স্পটটি খুবই দারুণ আকর্ষণীয় সকলের কাছে। এবার আমরা আসলাম এই 108 মন্দিরটি দেখতে। এখানে মহাদেবের 108টি নাম রয়েছে। যাই হোক, এখানে উড়িয়া ভাষায় লেখা রয়েছে, তাই বলতে পারছি না তোমাদেরকে। তো পরপর আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের আরো একটি স্পটে, এটা হচ্ছে খুন্তেশ্বরী টেম্পল। এই হচ্ছে খুন্তেশ্বরী টেম্পল, এখানে মা লক্ষ্মী এবং সাথে কালীও রয়েছেন। তো জায়গাটি বেশ দারুণ, আর বাইরের ভিউ এখান থেকে কিছুটা এইরকম আমরা দেখতে পাবো। এই হচ্ছে খুন্তেশ্বরী টেম্পল, আর ভেতরে রয়েছে মায়ের বিগ্রহ, মা লক্ষ্মী রয়েছেন, সরস্বতী রয়েছেন এবং কালী মায়ের বিগ্রহ রয়েছেন। এই হচ্ছে বিজু পাটানায়ক পিকনিক স্পট। তবে ভালোই বৃষ্টি পড়ছে, যার জন্য আর ভেতরে গেলাম না, জাস্ট তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও। মাঝে মাঝে মুডটাকে একটু ফ্রেশ করার জন্য একটু চায়েরও দরকার আছে, তাই পথ চলার মাঝে একটু চায়ের ভিডিওতে নিলাম। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের ভ্রমণের আরো একটি আকর্ষণীয় স্পট, হুলাকান্ডা। তো এই জায়গাটিও খুবই আকর্ষণীয়, এখানে তোমরা ঝর্ণা মতো একটু দেখতে পাবে, মানে জলের যে স্রোতটা বয়ে যাচ্ছে সেই জিনিসটাকে তোমরা এখানে দেখতে পাবে। এই দারিংবাড়ির প্রধান যে নদী সেটা হচ্ছে রুসকুলিয়া নদী। স্পেলিং থোড়া মিস্টেক হলে একটু আমাকে জানিয়ে দেবে। যাই হোক, এই নদীটাই কিন্তু বয়ে যাচ্ছে, আর এখানে নাকি শ্রীরামচন্দ্রের পায়ের ছাপও রয়েছে। এটা আমি সঠিক বলতে পারবো না, তো এখানকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তেনারাই এটাই মনে করেন। যাই হোক, এটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে, ঠিক আছে, ওয়েদারটা খুবই খারাপ রয়েছে। যাই হোক, তোমাদেরকে দেখি, এখান থেকে বেরিয়ে যাবো আমরা তাড়াতাড়ি করে। আচ্ছা, এই সেই জায়গা যেটার কথা বলেছিলাম, শ্রীরামচন্দ্রের নাকি পায়ের ছাপ রয়েছে। তবে বৃষ্টি কিন্তু দারুণ হচ্ছে, বেশিক্ষণ সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যায় আগে। আর এই জায়গার ভিউ কিছুটা এরকম পাবে তোমরা। আমরা এখন যেখানে রয়েছি, এখানে আসার পর একটা কথাই হয়তো বলা যায়, চলে এলাম বহু দূরে ঠান্ডা মাখতে গায়ে, চলে এলাম বহু দূরে ঠান্ডা মাখতে গায়ে, উড়িষ্যার কাশ্মীর নাকি দারিংবাড়িকেই বলে। যাই হোক, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা যে কাশ্মীরের ফিলিংসটা পাই, বা বলাই চলে যে উড়িষ্যার কাশ্মীর, ঠিক আছে, দারিংবাড়িকে বলে। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্ট থেকে আমরা ভিউটা কিছুটা এইরকম পাচ্ছি। দেখো, ভিজিবিলিটি খুবই কম রয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে। চেন্নাইয়ের উপকূলে কিন্তু ঝড় ইতিমধ্যে চলছে, যার কারণে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ রয়েছে, ঠিক আছে। তো অন্যান্য সময় যখন তোমরা আসবে, যখন ওয়েদার ক্লিয়ার থাকবে, তখন ভিউটা কিন্তু জাস্ট দারুণ পাবে। এ দেখো, পুরোটাই পাহাড়, তো পাহাড়ের মাঝের এই যে সুন্দর পরিবেশটা বেশ দারুণ লাগবে, আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা উপরে যাচ্ছিলাম, আমাদের চলার পথে এখানে দেখো একটি গাড়ি পুরোপুরি ফেসে গেছে, আর এখানে সবাই কিন্তু আমরা রয়েছি যাতে কোনোভাবে গাড়িটাকে একটু আগের মতন রাস্তায় ফিরিয়ে আনা যায়। আমরা এসে পৌঁছে গেছি সানসেট পয়েন্টে, কারণ এখান থেকে কিন্তু সূর্যাস্তটা খুব সুন্দরভাবে নাকি দেখা যায়। তবে আজকের ওয়েদার খুবই খারাপ, তাই সূর্যই ওঠেনি, তো সানসেটটা হবে বা কিভাবে, যার জন্য দেখানো তেমন কিছু নেই। এখান থেকে আমরা বেরিয়ে যাব। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আরো একটি গন্তব্য, এটা হচ্ছে পাইন ফরেস্ট আর পিকনিক গার্ডেন, কারণ এখানে পিকনিকও করা হয়, যার কারণে এই নামটি রয়েছে। জায়গাটা খুব দারুণ, তোমরা এখানে আসলে কিন্তু ছবিও খুব সুন্দরভাবে তুলতে পারো, বা রিলস বানাতে পারো। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু খুব সুন্দরভাবে পার্ক মতনও করা রয়েছে। যাই হোক, এই হচ্ছে জায়গা, বেশ দারুণ লাগছে। দেখো, চারিদিকে পাইন গাছ, আর ওয়েদার যেহেতু মেঘলা রয়েছে, তাই কিছুটা এরকম আমরা দেখতে পাচ্ছি। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরো একটি স্পট, এটা হচ্ছে কফি গার্ডেন। ভেতরে আমরা প্রবেশ করব, আর প্রবেশ মূল্য হচ্ছে মাথা পিছু 10 টাকা করে। তো দেখি ভেতরে কি কি রয়েছে। ভেতরে যখন তোমরা যাবে তখন কি কি দেখতে পাবে সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কফি বিচ, আর কফি বিচের সাথে সাথে তোমরা এই গোলমরিচ গাছগুলো দেখতে পাবে, বা ব্ল্যাক পেপার বললেই চলে। বেশ দারুণ কিন্তু, হ্যাঁ, পুরো অনেকটা বড় বাগান। সময় হচ্ছে এখন 4:37। আমাদের ভ্রমণ অলমোস্ট কমপ্লিট করলাম। এবার আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আমরা খাওয়া দাওয়াটাকে পরে রেখেছি, কারণ আগে ভিউ পয়েন্ট গুলো দেখে নিয়েছি, যেহেতু আজকে ভিজিবিলিটি একদমই কম ছিল। তাই যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করবো। আর
এটা হচ্ছে মূল যেই দারিংবাড়ি যে শহর, তো মেন শহরেই আছি আমরা। খাওয়া দাওয়া করে আমাদের এখানে হোটেল রয়েছে, হোটেলে থাকবো। আর এইগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যেই রয়েছে আমাদের। ভাবলাম খাওয়া দাওয়াটা করে একবার হোটেলে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে খাওয়ার যে থালিটা দিয়েছে একটু দেখিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা কন্টিনিউ করা। আমি নিয়েছি ভাত, চিকেন, আর এখানে আরও রয়েছে অনেকগুলো সবজি বা ডাল, সব কিছুই। যাই হোক, আর এটা হচ্ছে শালপাতাতে আমাদের এই খাবারটা সার্ভ করেছেন। তো খাওয়া দাওয়াটা শেষ করে এবার রুমে পৌঁছে কথাবার্তা হচ্ছে। আমরা রুমে চলে এসেছি। আর রুমটা কিন্তু একদম দারিংবাড়ির যে সিটিটা রয়েছে, তাই সিটির মধ্যে আমাদের এই হোটেলটি। যাই হোক, আমাদের এই হোটেলে আমরা রেস্ট করব। আবার আগামী পর্ব অর্থাৎ কালকের জন্য আমরা বেরিয়ে পড়বো। আমি কিন্তু এই ট্যুরে যা যা রয়েছে সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো অবশ্যই দেখে নিও। আর আজকের মতো টাটা, গুড মর্নিং, হ্যাভ এ বিউটিফুল গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আমরা এখন দারিংবাড়ি আছি হোটেলের সামনে থেকে। আজকে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু করব। আমাদের এই 3-4 দিনের ট্যুর একটি ভিডিওর মধ্যে রাখতে হবে, তাই বেশি না গেছিয়ে আমাদের প্রথম সাইট সিনে আমরা বেরিয়ে যাব। সময় হচ্ছে এখন 9:14। সাইট সিনে আমরা বেরিয়ে পড়েছি। তার আগে ভাবলাম সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই, তাই এখানে আমরা উত্থপম নিয়ে নিয়েছি। তো এইটা নাকি এখানকার বেশ জনপ্রিয় খাবার। যাই হোক, এটা টেস্ট করব, তারপর আমরা আমাদের প্রথম সাইট সিনের দিকে বেরিয়ে যাব। সময় হচ্ছে 9:31। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের আজকের ভ্রমণের প্রথম স্পট, হিল ভিউ পার্ক ফ্রম দারিংবাড়ি। আর এটা হচ্ছে প্রবেশ গেট আর কি। মাথা পিছু 10 টাকা করে তোমাদের টিকিট খরচ পড়বে। আর এখানে দেখার অনেক কিছু রয়েছে। এই পুরোপুরি একটি ভিডিওতে এত কিছু তুলে ধরা একদমই সম্ভবই নয়, যার জন্য জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে টয় ট্রেন রয়েছে, আরও জায়গাটা তোমরা ভালোভাবে খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারো। যাই, আর এই হচ্ছে পার্কের একদম মূল জায়গাটি। এখান থেকে বেশ ভালোই লাগছে, তবে ওই চারিদিকে এখন কুয়াশায় ঘিরে রয়েছে, যার জন্য ভালোভাবে তেমন কিছু দেখাতেই পারছি না। যখন ওয়েদারটা ক্লিয়ার থাকবে তোমরা এখান থেকে বেশ ভালো মতন ভিউ দেখতে পাবে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আরও একটি ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ন্যাশনাল পার্ক বলতে পারো, ঠিক আছে। এখানে আদিবাসীদের জিনিসগুলোকে আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আদিবাসীদের ঘর কেমন, মানে পুরো আদিবাসীদের যে কালচারটা রয়েছে সেটাকেই এখানে ফুটিয়ে তোলা রয়েছে। তো এ হচ্ছে একটা ডেমো, ব্যাস। এরকম আরও ভিতরের দিকে রয়েছে। তো এটা দেখি আমরা এখান থেকে বেরিয়ে যাব। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, এমু বার্ডস পার্ক। আর এই জায়গাটা কিন্তু কেরিকুট্টিতে অবস্থিত, সীমানাবাদের এলাকার মধ্যেই। যাই হোক, এই জায়গাটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কি কি রয়েছে। প্রবেশ মূল্য মাথা পিছু 5 টাকা করে। আর এই যে টিকিট প্রাইসগুলো রয়েছে না, এগুলো কিন্তু আমাদের প্যাকেজের বাইরে, মানে এগুলো আমাদেরই দিতে হবে। এখানে এমু পাখি রয়েছে, যার জন্য কিন্তু এমু বার্ডস পার্ক বা এমু বার্ডস জু বলা চলে। হচ্ছে এমু পাখি, এখানে একটি রয়েছে, ওদিকেও রয়েছে, আবার এখানে রয়েছে। হ্যালো, এই ভালো আছো? এই যে দেখো, কালকে সারাটা দিন মোটামুটি মেঘাচ্ছন্ন ছিল, আজকে মোটামুটি একটু রোদের দেখা পেলাম। আর বাইরের ভিউটা একটু ভালো লাগছে দেখতে। এখন মেন রোড থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী আকর্ষণ লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট নাম দেওয়া কেন হয়েছিল, কারণ এখানে নাকি কোনো প্রেমিক প্রেমিকা এসে, তো জায়গাটা মানে দারুণ লেগেছিল তাদের। তো তখন বলেছে দারুণ একটা ভালোবাসার জায়গা, যা তখন থেকে নাকি এই জায়গাটার নাম লাভার্স পয়েন্ট। মানে এটা আর কি সবাই বলছে, তাই আমিও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো লাভার্স পয়েন্টটা কিন্তু বেশ দারুণ। আর এদিকে বয়ে যাচ্ছে কি সুন্দর জলস্রোত, বেশ দারুণ লাগছে। কিন্তু লাভার্স পয়েন্টটা কিছুটা এইরকম, বেশ দারুণ লাগছে। কিন্তু একটু জুম করে দেখিয়ে দিই, দেখো। আমরা এখন এগিয়ে যাচ্ছি রাইকিয়া ফরেস্টের মাঝে দিয়ে। এটাও কিন্তু আমাদের একটি টুরিস্ট প্লেস। আর এই টুরিস্ট প্লেসকে আমরা অতিক্রম করে পৌঁছে যাবো আমাদের আরো একটি গন্তব্যে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আরো একটি ভ্রমণ স্পট,
এই জায়গাটি যেতে হলে আমাদের এখান থেকে লাঠি নিতে হবে, আর প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে। এখানে দারুণ একটি ওয়াটারফলস রয়েছে, যেটা কিন্তু অনেকটা নিচে যেতে হবে, তাই জন্য এখান থেকে একটি লাঠি নিয়ে যাব আমরা। কেন বলেছি যে লাঠি নিয়ে আসতে হবে, কারণ অনেকটাই নিচে নামতে হচ্ছে আমাদেরকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের সাপোর্ট, ঠিক আছে, কারণ যেহেতু অনেকটাই আমরা নিচে যাব, তো অবশ্যই সাপোর্টটি খুবই দরকার। যাই হোক, এগিয়ে যাচ্ছি, আর বেশ দারুণ। কিন্তু নিচে যেতে যেতে একটা কথা মনে পড়লো, অবশ্যই নিচে যাওয়ার সময় জল নিয়ে যেও, কারণ যখন উপরে উঠবে তখন জল তেষ্টা পাবে, তাই জলের বোতল অবশ্যই সাথে করে নিয়ে আসবে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি একদম ওয়াটারফলসের কাছে। কি দারুণ লাগছে দেখো, বেশ দারুণ। এই যে দেখো, নিচেও সবাই রয়েছে। আমরা এতক্ষণ ছিলাম ঠিক ওই জায়গাটাই, এখন একটা ভিউ পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্ট আসলাম। আর ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই জলপ্রপাতটাকে দেখতে বেশ দারুণ লাগছে। আর এই হচ্ছে এখানকার পরিবেশ। সময় আপডেট 1:35। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মান্দাসুরু ইকো ক্যাম্প, ঠিক আছে, বা ইকো ট্যুরিজম সেন্টার। এই জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর ইকো ক্যাম্প, এখান থেকে নাকি ইকো হয়, তো এটাও আমরা ট্রাই করবো। আর এর দিকে রয়েছে ম্যাগনেট পাহাড়। তো অ্যাকচুয়ালি এর যে বৈশিষ্ট্যটা রয়েছে, এখান দিয়ে নাকি কোনো প্লেন চলাচল করতে পারে না, যেহেতু ম্যাগনেটের ব্যাপার। যাই হোক, আমরা এখন একটু চেঁচিয়ে দেখবো যে কতটা কি ইকো হচ্ছে। পাহাড় তো, পাহাড়ের গায়ে যখন আমাদের আওয়াজটা যাবে, তখন আবার এটাকে আমরা ইকো হিসাবে শুনতে পাবো। যাই হোক, আমি একটু ট্রাই করে দেখছি। শোনা গেছে। সময় হচ্ছে 1:57। আমরা এই ইকো ট্যুরিজম সেন্টারে কিন্তু খাওয়া দাওয়া করবো দুপুরের, এরপর আবার এখান থেকে বেরিয়ে যাব। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ দারুণ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে পৌঁছে গেছি খুবই একটি জনপ্রিয় আকর্ষণীয় প্লেস, কিশুবাড়ি। জায়গাটা কিন্তু দারুণ, ঠিক আছে। আর বেশ একটা অ্যাডভেঞ্চার তোমরা এখানে আসলে করতে পারবে। তবে এটা কিন্তু কোনো মতে প্যাকেজের মধ্যে থাকছে না। তোমরা যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আসো, তবেই কিন্তু এটা দ্বারা এই প্যাকেজটি বা এই জায়গাটির ট্যুর তোমাদেরকে করিয়ে দেবে। এই যে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের সেই আকর্ষণীয় জায়গায়। তবে জায়গাটা কিন্তু দারুণ, ঠিক আছে। একটু নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো জায়গাটা, দেখো কি দারুণ লাগছে, দেখো কি দারুণ লাগছে কিন্তু এই ওয়াটারফলসটি। মানে ছোট্ট কাজও হতে পারে, তবে জায়গাটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। এদিকে দেখো। তো অবশ্যই তোমরা এই জায়গাটি ঘুরতে ভুলো না, কিন্তু যদি সিঙ্গেলভাবে আসো তাও কিন্তু এই কিশুবাড়ি ওয়াটারফলসটি ঘুরতে ভুলো না।